আলিফ 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 বা 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 এই বার মাখরাজ কি? বার মাখরাজ কি? দুই ঠোঁট হইতে ও বা মিম উচ্চারিত হয়, তাই না? তো দুই ঠোঁট হইতে, এই যে দুই ঠোঁট কোনটা? এই যে দুই ঠোঁট হইতে অ বা মিম উচ্চারিত হয়। এখন আপনি কি দুই ঠোঁট হইতে কি উচ্চারণ করেন? এই যে দেখছেন, বা, দুই ঠোঁট মিলান, একসাথে মিলান, একসাথে করেন দুই ঠোঁট, একদম আবার অনেকে চাপ দিয়ে করেন না। বা বা বা, এই বা এটা কি কলকলার রূপ? কলকলার রূপ, কলকলার রূপ কি করতে করতে হয়? ধাক্কা দিয়া, তো এটা কি ধাক্কা দিয়ে করবেন, তাই না? বা 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 তা তা তা, তার মাখরাজ কি? কি মাখরাজ বলেন? জিহ্বার আগা, জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। জিহ্বার আগা, এই যে এটা কি? এটা কি? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের, এই যে উপরের দাঁত, এটা কিসের দাঁত? উপরের দুই দাঁত, ঠিক আছে? মাঝের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, এই যে দেখছেন? হ্যাঁ, লক্ষ্য করেন। হ্যাঁ, এই যে তা 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 আচ্ছা, থা থা থা, নরম পাতলা, একদম সফট, একদম সফট হবে। এই যে থা থা কি? হ্যাঁ, এই সার মাখরাজ কি? কি মাখরাজ কি? জিহ্বার আগে সামনের উপরে দুই দাঁতে আগার সঙ্গে লাগাইয়া, তাই না? তো জিহ্বার আগে সামনের উপরে দুই দাঁতে আগার সঙ্গে লাগাইয়া, এই যে এটা কি? জিহ্বার আগা, এটা কি? কিসের আগা? জিহ্বার আগা, এটা কিসের আগা? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান। এই যে খেয়াল করেন, লাগছে? লাগছে? এক অমর না, সোজা ভাবে, এই যে আমার দিকে লক্ষ্য করে। লাগছে? হ্যাঁ, এক কথা বলেন, লাগছে? লাগান। থা, লাগিয়ে শুধু নরম সফট ভাবে শুধু একটু বাতাসটা বের করে দিবেন, মুখের ভিতর থেকে বাতাসটা বের করে দিবেন। দেন বের করে, থা 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 থা। আচ্ছা, জিম কি? জিম, কালকে বলছিলাম মনে আছে? এই যে হাত, হাতকে শক্ত করে ধরে ছেড়ে দিবেন, যেমন শক্ত করে ধরছেন। জিম জিম, হাতকে যখন শক্ত করে ছেড়ে দিবেন তখন শরীরের ভিতরে আলাদা একটা
স্পিড আসবে, সেই স্পিডে জিমটা আপনি শক্ত করে ফেলবেন। জিমেটা কিসের হরফ? কিসের হরফ? কলকল হরফ। কিসের হরফ? কলকল হরফ কি করে করতে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। তো আপনি কি ধাক্কা দিয়ে পড়েন? জিম জিম জিম। এই জিমের মাখরাজ কি? জিহ্বার জিহ্বার মধ্যখান। এই যে হ্যাঁ, এটা কি? এটা কি? হ্যাঁ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে, মানে তার সোজাসুজি তালুর সঙ্গে লাগাইতে হবে, বুঝছেন? তালুর সঙ্গে লাগান। জিম 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 জিম। শব্দ শব্দ হবে। জিম 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 জিম। প্রত্যেকটা হরফ মাখরাজের সাথে মিলে মিলে, যেহেতু আমাদের 17টা মাখরাজ এখানে আছে, ওই জন্য প্রত্যেকটা হরফ মাখরাজের সাথে মিলে মিলে উচ্চারণ করতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, আবার আরেকবার রিভাইজ হবে। হ্যাঁ, আলিফ বাতাস বের করে দিবেন। আলিফের মাখরাজ কি? 1 নম্বর মাখরাজ হামজা। হামজা আলিফ, হামজা হলকে শুরু হইতে, হামজা হামজা হা হলকে শুরু হইতে, হলকে শুরু হইতে যে হামজা আলিফ একদম পাতলা করে পড়বেন। আর যখন আলিফটা উচ্চারণ করবেন, এই মুখ থেকে বাতাসটা বের করে দিবেন। এই যে ঠোঁটের 2 ঠোঁট থেকে বাতাসটা বের করে দিবেন। যেমন আলিফ, দেখছেন? খেয়াল করছেন? আলিফ আলিফ। শব্দ হবে না, কোনো শব্দ হবে না, এরকম কোনো শব্দ হবে না, শুধু বাতাসটা বের হবে। আলিফ 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 আলিফ। বা 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 বা। তা তা তা। মাখরাজ অনুযায়ী বলবেন। সা 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 সা। জিম শব্দ শব্দ হবে। জিম 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 জিম। জোরে জিম জিম জিম। আচ্ছা, তো হরফের মশক আগে করতে হবে। কিসের মশক? আপনি আলিফ বা তাসা না বুঝলে, আপনি ক খ না পারলে, এবিসিডি না পারলে, ইংরেজিও যেমন শিখতে পারবেন না, বাংলাও শিখতে পারবেন না, আরবিও শিখতে পারবেন না। শিখতে পারতে পারেন, কিন্তু বুঝে পড়তে পারিবেন না, সহি শুদ্ধ পড়তে পারিবেন না। ওই জন্য মাস্কের জন্য সর্বপ্রথম কি করতে হয়? হরফের হরফ কি? হরফ, হরফের মশক করতে হয়। কিসের মশক? আপনি হরফের মশক করলেন, আপনি এগিয়ে যেতে পারলেন। হরফ